বাবা আমরা যে ক্ষেত করিচ্ছি হ্যাঁ এই ক্ষেতের হাতে পায়ে ঘাও। ওরে বাবা তো হারে জঙ্গল হয়, জঙ্গল সাফ করে। হ্যাঁ প্রতি সপ্তাহে 1 বিঘা মাটি মনে করো 1000 টাকার ওষুধ লাগে, তার লেবার আছে, আমরা কোনো মূল্যই পাচ্ছি না। বাংলাদেশে যেগুলো ফল জন্মে সেই ফলের চেয়ে কোনো অংশে কিন্তু এটা কম না। দেখেন একদমই এটা কাটার পরে কিন্তু লাল টকটকে, আর এই যে সাদা শাঁস, খুব সুন্দর স্বাদ। দেখেন কি কষ্ট করে এই কাদার ভিতরে তারা এই মালগুলো নিয়ে যাচ্ছে। এই যে জমির আল দিয়ে তারা মালগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁর যে খাগড়া যে এলাকা রয়েছে এই এলাকায় রয়েছে বিস্তীর্ণ জলাভূমি। দেখেন প্রচুর পরিমাণে এখানে বিলের মতো জমি যেগুলো রয়েছে এই জায়গাগুলোতে একসময় পতিত ছিল, সেই জায়গাতে এখন কিন্তু এই জমিগুলো এখন প্রধান অর্থকারী যে ফসল হয়ে গেছে সেটা হচ্ছে যে এই পানি ফলের রাজত্বে পরিণত হয়ে গেছে। এখান থেকে যত দূর চোখ যাচ্ছে দেখেন শত শত বিঘার পরে বিঘা সবগুলো কিন্তু পানি ফলের চাষ করা হয়েছে। এই যে এখানে কয়েকজন ভাই কিন্তু পানি ফল তোলার কাজে খুবই ব্যস্ত। তো এখান থেকে এই পানি ফলগুলো তুলে এই নওগাঁ তো ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আশেপাশে যত ডিস্ট্রিক্টগুলো আছে সেইগুলোতে এইগুলো পাইকাররা এসে মালামাল নিয়ে যায়। ইভেন চট্টগ্রাম রয়েছে, সিলেট রয়েছে, সেইগুলোতেও কিন্তু এখান থেকে যে পানি ফলগুলো উৎপাদন হয় সেইগুলো কিন্তু তারা পাইকারি এই পানি ফলগুলো নিয়ে যায়। দেখেন বিস্তীর্ণ জমি, সেই জমিগুলোতে কিন্তু এখন এই পানি ফলের চাষ করা হচ্ছে। ওই যে দেখেন কয়েকটা ভাই এখানে কিন্তু পানি ফল তোলার কাজে খুবই ব্যস্ত, তারা কিন্তু কথা বলারও সময় নাই, এইরকম ব্যস্ততা তাদের। দেখেন একটার পর একটা কিন্তু তারা পানি ফল এইভাবে জমির মধ্যে থেকে তুলছে। এই যে দেখেন পানি ফলগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো উঠানো হচ্ছে। এই যে পাতিল ভরে গেছে, এখানে একটা করে গাছে কয়টা করে হয়েছে? 3টা 4টা ঠিক নাই না, 4টা 5টা। আচ্ছা এগুলো কি যে লাল লালি হয় না অন্য কালারও হয়? লাল আছে, সাদা আছে, অন্যান্য কালারও হয় না? অন্য কালার আছে। এটা জাত হিসাবে এরকম হয়। নারা আছে, কাঁঠাল আছে। হ্যাঁ এইগুলোতে যোগ টোক নাই? না, যোগ নাই, যোগ খুব একটা নাই। এই যে দেখেন পানি ফল, এই যে দেখেন, এই যে হ্যাঁ উঠান দেখি দুই একটা, এই যে উঠাচ্ছে দেখেন দারুণ। কত দূর পর্যন্ত এই পানি ফলগুলো চাষ হয় এদিকে? বর্তমানে খাগড়ায় বেশি হয়। খাগড়া না, পুরা ইউনিয়নেই? এই বিলের থেকে জন্ম। এটা কি বিল এলাকা না? আমাদের এখান থেকে জন্ম। এটা কি বিল ধরতেছে? খাগড়া বিল। ও আগে কি এই জমিগুলোতে এই পানি ফলই হতো না? আগে ধান হতো আর পরে থাকতো। মানে বর্ষা আসলে এই জমিগুলো মাছ টাছ মারা হতো, জাল দিয়ে, তারপরে আস্তে আস্তে ফাঁকা পড়ে আসে পানি ফল। মোটামুটি কত বছর হচ্ছে এই পানি ফলের চাষ এদিকে? 10-15 বছর বেশি। 10-15 বছর থেকে। আগে এই জমিগুলো একদম খালি ফাঁকা পড়েছিল, ধান হতো। হ্যাঁ ইরির ধানটাই হতো, আর কিছু হতো না, আর মাছ মারা হতো। হ্যাঁ ভাইরা কোন জায়গা থেকে আসছেন? আমরা সান্তাহার সান্দিরা থেকে। সান্তাহার সান্দিরা থেকে কি এই পানি ফলগুলো নেওয়ার জন্য আসছেন? এগুলো কত করে কি বিক্রি হচ্ছে এখন? এগুলো 400 টাকা মন। 400 টাকা মন। আপনারা এই যে পাইকারি নিচ্ছেন, এই মালগুলো আপনারা কোথায় সেল করবেন এখন? আমরা বিভিন্ন জায়গাতে, মুরল, আদমদিঘি, বিভিন্ন দূরে দূরে চলে যায়, আত্রায় বিভিন্ন জায়গা যায় এখান থেকে। তাই? আচ্ছা আমাদের এরিয়া হয় কোথায় কোথায় এই অঞ্চলে জানা আছে কি? আমরা এখানে, আমি জানা মতো এখানে হয়। আচ্ছা দুর্গাপুরে হয়, খাগড়ায়, আচ্ছা এই আশেপাশেই হয়। আচ্ছা
দেখেন এই যে আমি এখন নেমে কিন্তু যে গ্রামের যে একটা আইল আছে সে আইল দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি। তো দেখেন এই যে এই পাশেও যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে কিন্তু প্রচুর পানি ফলের চাষ করা হয়েছে। এই জমিগুলো একটা সময় কিন্তু পতিত ছিল, আজ থেকে 10 থেকে 12 বছর আগে কিন্তু এগুলো পতিত রাখা হতো। সেই জমিগুলোতে কিন্তু এখন এই পানি ফলের চাষ করা হয়েছে। প্রচুর পরিমাণে পানি ফল এই অঞ্চলে হয়। যতগুলো জমি দেখবেন সবগুলোতেই কিন্তু একটা সময় জলাবদ্ধতা হয়ে থাকতো। বন্যার পরে এখানে এই জমিগুলোতে কোনো চাষাবাদ হতো না, কোনো কাজকর্ম হতো না, সবগুলোতে কিন্তু এইগুলোতে কিন্তু এইভাবে রাখা হতো। এই জমিগুলো এখন এই পানি ফল চাষের কিন্তু স্বর্গরাজ্যে তৈরি হয়েছে। প্রচুর পরিমাণে পানি ফল কিন্তু এই অঞ্চলে চাষ করা হয়। এদিক থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে সব জায়গাগুলোতেই কিন্তু এইভাবে পানি ফলগুলো চাষ করা হয়েছে। প্রচুর পরিমাণে পানি ফলের চাষ হয় এই অঞ্চলগুলোতে। কি করতেছো তোমরা এখানে? সাইকেল। তোমাদের কি পানি ফলের জমি আছে? না, জমি নাই না? না। তুমি পানি ফল তো খাও এই এলাকা থেকে? প্রচুর পরিমাণে পানি ফল না? এই যে দেখেন মাঠের ভিতরে এই কয়েকটা ছোট ভাই এরা কিন্তু যে সাইকেল মেরামত করতেছে, পরিষ্কার করতেছে। আর পাশেই দেখেন পানি ফলের কিন্তু জমি, এইগুলো একদমই নিচু জমি। দেখেন এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে এই যে দেখেন বাঁশের যে সাঁকো, এই সাঁকো করে দেওয়া হয়েছে। সব জমিগুলোতেই বর্ষা যখন হয় তখন কিন্তু এইভাবে পানি বেঁধে থাকে। আর এই বর্ষা মৌসুমে কিন্তু এসেই এই জমিগুলোতে কিন্তু এইভাবে পানি ফলের চাষ করা হয়। এই যে দেখেন ছোট বাচ্চারা কিন্তু এই বাঁশের যে সাঁকো আছে সেই সাঁকো দিয়ে কিন্তু পার হচ্ছে। তোমরা কোথায় যাবা? হ্যাঁ, এই যে নামলো। সবগুলো জমি দেখেন একদমই নিচু নিচু জমি। এই জমিগুলোতে কিন্তু এই যে পানি ফল হয়। ওই যে দেখেন মাঠের মাঝখানে 2-1 করে পানি ফলের কেউ পরিচর্যা করতেছে, কেউ আবার কিন্তু এই পানি ফলগুলো উঠাচ্ছে বিক্রি করার জন্য। এই চাচা কোথায় যাবেন? যাবো বিলেত। বিলেক পানি ফল তুলতে? পানি ফল তুলতে যাবো। কয় বিঘা লাগাইছেন? 2 বিঘা। 2 বিঘা না? জি। আচ্ছা এই যে পানি ফলগুলো লাগাইছেন এইগুলোতে কতদিন পর্যন্ত থাকবে এইগুলা? এটা আর 15-20 দিন। 15-20 দিন। হ্যাঁ। আচ্ছা এই জমিগুলো কি মানে পানি ফলের উপযুক্ত? পানি ফলের উপযুক্ত মানে যে ধান হয় না, এক ফসল হয়, ধান হয়। ও মানে আমনের ধানটা হয় না? হয় না, বর্ষালে। এটা কি বিল এলাকা নাকি? এটা বিল, নিচা বিল। ও তার মানে আগে এখানে কি চাষ হতো আজ থেকে 10-15 বছর আগে? এখানে ধান চাষ হতো, পোড়া থাকতো। ও তার মানে পানি ফল আসার আগে জমিগুলো একদম পড়ে থাকতো, কোনো চাষাবাদ হতো না? চাষাবাদ হতো না, ইটার ভাটা মাটিকাটা নিচা করেছে। আচ্ছা, এই জন্য ফসল হয় না। ফসলও হয় না এই কারণে না? এই যে দেখেন এই জমিতে কিন্তু এই যে পানি ফল কিন্তু উঠানো হচ্ছে। এই দেখেন এই রে বাপরে বড় বড় পানি ফল। তো কেমন ধরছে পানি ফল? ভালো। ভালো ধরছে না? এটা কয় মাস হলো লাগাইছেন এইভাবে? আষাঢ় মাস। এটা কি মাস যাচ্ছে? অগ্রহায়ণ। কয় মাস হলো তাহলে? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। হ্যাঁ। কয়বার তুলছেন মালামাল এবার? এবার তো 2বার হচ্ছে। 2বার হচ্ছে। কি লাভ টাভ হয় না খালি? না বাবা, এবছর লাভ নেই। এবছর লাভ নাই না? জমিটা পরিষ্কার থাকে এই পর্যন্ত। ও ধান লাগানোর সময় জমি পরিষ্কার থাকে। হ্যাঁ। তাছাড়া এই জমিগুলো কি হয়, ঘাস হয়? জঙ্গলে বুঝা যায়। ওরে বাপ রে বাপ। ভরে যায়। হ্যাঁ, এইগুলোতে নাকি কীটনাশকও দিতে হয়। ওরে বাবা, ওষুধের কথা কেন না? হ্যাঁ। আর ওষুধ কি আনতে হবে? ও এগুলো কি নিয়ে যাবে কে, বিক্রি করবেন কোথায়? আরত আছে। আড়তে দিয়ে দিবেন না? হ্যাঁ। এই আড়ত কোথায় এটা? এই যে আস্তার মুখে। ও আজকেই নিয়ে যাবে? কয়টার দিকে আসবে? এই এখন ফল চলে যাবে, লোক একজন ফল দিবে গেছে, আমি আসলে বস্তা ধোয়া নিয়ে চলে যাবে। ওই যে রাস্তা উঠলেই ওখানে আড়তে জড়ো হচ্ছে মাল। হ্যাঁ হ্যাঁ, মানুষ এসে নিয়ে যাবে। হ্যাঁ। মাল একটা চলে যাবে, তাকে ঢাকা চলে যাবে। ওরে ঢাকা, চিটাগাং, যাই যেটি দেওয়া লাগে ঠিক চলে যাবে। সেই জায়গা থেকে চলে যাবে। ওর থেকে বিতান হ্যাঁ চলে যাবে। হ্যাঁ, যত মাঠের ঘর আমাদের ওখানে যা ঠিক লাগবে। বুঝতে পারছি। ওরা এখন বিভিন্ন জায়গার টাকা দিবে। এক মনের দাম মাত্র 300 টাকা করে দিচ্ছে। হ্যাঁ।
দামই তো নেই, বাইরে খোলা বাজারে দেখলাম 20 টাকা করে বিক্রি হচ্ছে। আর তো দাম কম। আরোতেই দাম নাই। হ্যাঁ ওরে বাপরে, এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছে কিন্তু 5টা 6টা করে ধরে আছে। এই যে দেখেন, এই গাছটা বড় গাছ। ওরে বাপরে, যে অনেকগুলো ধরছে দেখেন। ছোটগুলাও কি নিচ্ছেন না ছোটগুলো না। পরে? ছোটগুলা বাতিল, ওগুলা পরে। ওগুলো পরে নেবেন না? ও, এটা আবার কয়দিন পরে উঠাবেন? 15 দিন পরে। এইবারই শেষ উঠানা? তারপরে এইগুলো জঙ্গল পরিষ্কার করবেন, করার পরে আপনারা ধান লাগাবেন। জমি পত্তন নিছেন কত করে বিঘা এটা? মানে ইরিয়ার আমন খাবেন? আমন তো হয় না এই আমনের সময় এইটা? ও, আমি আগে মনে করছিলাম যে এইগুলাতে মনে হয় যে কোনো ওষুধ টষুধ দিতে হয় না, এমনি মনে হয়। প্রতি সপ্তাহে সপ্তাহে এইগুলাতেই ওষুধ দিতে হয়, তাছাড়া পোকায় শেষ করে দেয় না? আচ্ছা, আগামীবার তো লাগাবেন এইগুলা, তাই তো? আগামীবারে এই বিছন কই পাবেন এইগুলা? যেটা পাকা ফল ওটা আমরা থিয়ে দিই, মানে এই ফলের মধ্যে বেশি পোক্ত বেশি হয়ে যাবে। হ্যাঁ, তখন থিয়া দিবেন ওইটা? ওটা থিয়ে একটা গাড্ডি গুড্ডি ছেড়ে দেওয়া হয়, ওটি গাছ হয়। আচ্ছা, ওই পোক্ত ফলগুলা তখন আপনারা গ্রামের পুকুরে বা একটা ইয়াতে এইভাবে ভেসা দিয়ে রাখবেন নাকি? ডুবা যায়, ডোবানোর পরে এটা গাছ হবে। গাছ হলে ওই গাছগুলো ওটাই বিছন। হ্যাঁ, ওই গাছে ওষুধ দেওয়া লাগবে, ওই গাছে তারপর ওষুধ বড়ি দিয়ে যত্ন করে থোয়া লাগবে। ও, তুলে থুয়ে আবার যখন আষাঢ় মাস করবে, হ্যাঁ, মাঠে যখন পানি আসবে তখন আবার না গাছ ছেড়ে দেওয়া লাগবে, লাগান লাগবে আবার। বানা কাটা কাটা না লাগান লাগবে, ছোট ছোট করে কাটবেন তখন ওই গাছই। কাটলে তখন এইগুলো আবার ছেড়া দিয়ে রাখবেন, এমনি অটো হয়ে যাবে। এইভাবে এই দেখেন, এইভাবে গাছ হবে। এই গাছটা নিয়ে আসা বা এইভাবে পুঁতা থোয়া লাগবে। ও, পোতা রাখবে। হ্যাঁ, এটা তো অনেকগুলো ধরছে এবার। হ্যাঁ, দারুন দারুন, ফাইন। দেখেন, দাম নেই এইগুলো জমিতে জোঁক টোক নাই? আসলো, হ্যাঁ, এখন শোনা গেছে। ও, ওষুধ দিলে আর জোঁক টোক হয় না। তাহলে ভাই কি এগুলো নেওয়ার জন্য আসছে? এগুলো কি আপনি পাইকারি নিচ্ছেন? পাইকারি দিয়ে আসা লাগবে। ওরে বাপরে, ওরা নিয়ে যাবে না? ওই রাস্তা দিয়ে যাবে পাইকারি। ওই যে ওখানে বড় রাস্তাটা দেখলাম। পাইকাররা আসে নিয়ে যাচ্ছে। সিলেট চলে ভাই, ওই বেশি আনো খানি। হ্যাঁ, 1 কেজি বেশি নানি, 15 টাকা দিল। হ্যাঁ, হ্যাঁ, ধোয়া দিয়ে আনো ব্যাপারিক দিল। হ্যাঁ, দারুন। ওই মুসুর লাঠি ধরেছিল মিটার। এই যে একটা রাখছি এখানে, দেখাবো বড় দেখে দিছে। দাঁড়ান, পরে নিচ্ছি। দেখেন বড়। হ্যাঁ, এই যে দেখেন, সবগুলো কিন্তু এক এক করে ঢালা হচ্ছে। জিনিস হিসাবে তো দাম খুব একটা নাই। এই জিনিস কিন্তু খুবই সুস্বাদু, কিন্তু দাম নাই। দাম নেই, আছে। বাংলাদেশে কি খালি এই দিকেই হয় না আর কোথাও হয়? সব এলাকাতে হওয়ালাই থাকে, কাছে দেখা দেখি না হয়। আগে এটি কেউ করতে না, হিন্দু করছিল আগে। হ্যাঁ, হিন্দুর থেকে শুরু হয়ে গেছে। তার মানে নিচু যে জমিগুলা সেইগুলাতেই হয়, তাছাড়া হয় না? না, হবে না। ওটাতে দেখেন কত পরিশ্রম, এত পরিশ্রমের পরেও এই এত সুন্দর সুস্বাদু একটা ফল, সেটার কিন্তু দাম নাই। এনারা পাইকারি বেচতেছে। এবছর কৃষক মরে গেছে এবছর, তাই না? আর বছর ভালো আসলো। হ্যাঁ, মাত্র 300 টাকা মন এনারা বিক্রি করতেছে। তার মানে কেজি 60 টাকা 8 টাকা করে কেজি পড়তেছে। আর বাজারে খোলা মার্কেটে এগুলো আবার বিক্রি হচ্ছে 20 টাকা করে কেজি।
এত সুন্দর সুস্বাদু একটা ফল, অথচ সেই ফলের কিন্তু দাম নাই। 7-8 বিঘা মাটির ফল লাগাচ্ছি, হ্যাঁ। 1.5 লাখ টাকা খরচ। আচ্ছা, আমি 50,000 টাকা খুঁজে পাচ্ছি না। তাই? হ্যাঁ, আরে বাপ রে এই বাপ। যে লেবার সব মনে করো খাবার দেওয়া লাগে, হ্যাঁ তারপর বিড়ি পান দেওয়া লাগে, হ্যাঁ। সকালে ভাত দেওয়া লাগে, হ্যাঁ। 400-500 টাকা বেতন। ওরে বাপ আর রে, তাহলে 300 টাকা মন ফল তোলা হয়, কি হবে? হ্যাঁ, 2 মণ তুললে তো একজন লেবারেরই খরচ হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ এবার কৃষকের মধ্যে আমি একটা ব্যবসা মানুষ সব খাবি নাই হ্যাঁ করি, হ্যাঁ। কিন্তু মোরা কেন খারাপ হবে? ও, এই যে দেখেন কি পরিশ্রম তারা করতেছে। এগুলো কিন্তু 2 মণ উঠালে একজন লেবারের খরচই হবে না, অথচ কি সুন্দর সুস্বাদু একটা ফল, কিন্তু প্রচুর সব খরচ, কিন্তু 2 মন উঠাবা পারবে না। তাই না? না, ওরে বাপ রে, কিন্তু খরচ হ্যাঁ, আছে কিভাবে প্রচুর। বাঁচবো? হ্যাঁ এটা সরকারের এত পৌঁছায় দাও, হ্যাঁ, এটা সব জান হলো। সরকার যাতে দেখে। হয়, সরকার দেখছে। সরকার যেন চোখ লজরটা দেখে। হ্যাঁ, কই গেছিলেন? এই ঘাস কাটছি বাবা। ঘাস তো দেখতেছি না, এগুলা কি খালি মাটি দেখতেছি। এইগুলাই ঘাস না, এইগুলাই খাবে। ভাই কি খাচ্ছেন? পানি ফল ভাই, সস্তা পানি ফল তো এই জন্য খায় যাচ্ছ। পানি ফল খাচ্ছেন? 80 টাকা। ও, পান্তা বেলা তো এখন, হ্যাঁ তো পানি ফল খাচ্ছেন? হ্যাঁ পান্তা খাওয়া হয়েছে? হ্যাঁ, সকালে পান্তা খাওয়া হয়েছে। হয়েছে না? হ্যাঁ, ও, একদমই তো দাম নাই না। দাম নাই মানে এই জন্য খাচ্ছি, কি করবো কন। খুব ভালো লাগে তো। চালের দাম বেশি, হ্যাঁ এই যে পানি ফল 8 টাকা কেজি। হ্যাঁ, আর এই জিনিসটা খুব সুদ, খুবই স্বাদের। খুব স্বাদের ফল। ভাই কয় বিঘা লাগাইছেন? আমি অল্প লাগাছি, কতটুকু? মানে দামে না, খুবই অল্প ওখানে লাগাছি। হুম, আর আমার এমনি জমি দিয়েছি তারা 4-5 বিঘা। আচ্ছা। 1 বিঘা জমিতে কি লস হচ্ছে না, কি টাকা উঠতেছে না? এখন এই অবস্থা মানে দামটা হঠাৎ কমে গেছে। হুম, প্রথমে বেচলাম 1000 টাকা মন, আচ্ছা। তারপর 800 টাকা, হুম, একবারে 450 টাকা লাগিয়েছে, লাগাবার এখন 300 টাকা মন। আচ্ছা। তো একটা লোক যদি ফল তুলে আপনি 3 মন 2.5 মন ফল তুলিচ্ছে, হ্যাঁ। তার বেতনই এক বেলা খায় 500 টাকা বেতন। আচ্ছা। তাহলে তুলে আবার মনে করেন 1 বিঘা তুলে আবার 1000 টাকা ওষুধ, হুম হুম হুম। এই মিলে দেখা যাচ্ছে এখন লস। খাবার- এখন করা লাগবে, এই জন্য করা হচ্ছে। এক বেলা খাওয়াতে গেলেও তো তাও 100-150 টাকা লাগে। নাহলে তো 50 টাকা লাগে, হুম হুম হুম। তার বেতন 500 টাকা, একটা বেচলে শেষ। ওই একটার পরে আর কাজও করবে না। না, এই একটা তো কতক্ষণ লাগে বেচতে? ওই তো 2 মন 2.5 মন তুলবে, তাহলে তো 8 টাকা দিয়ে ও লোক নেওয়া তো লস। তাহলে লস এখন করা লাগবে। ফসল হয়েছে, হুম। এখন যদি আশা দ্বারা করা হয়েছে, এখন যদি যেহেতু কম হচ্ছে, হুম। এখন কি করবেন, এখন করাই লাগবে। ও, আর নিজে পর থেকে খরচ হলে যারা করা লাগবে, হ্যাঁ, এগুলো তো থিয়া যাবে না। না না না। এই কারণে আমরা লোক দিয়ে কাজ করা লাগা হচ্ছে, নিজেও কিছু করা হচ্ছে, হুম, এই জন্য। বুঝতে পেরেছি। এই যে দেখেন এই ফসলের জন্য ফল দাম খাচ্ছি। একবারে কম। এই ভাই কিন্তু এই ফল খাচ্ছে, হ্যাঁ, কাজ করতে করতে ক্ষুধা লাগছে, ইয়ে করতে ফল খাচ্ছে। এই যে এই ভাই দেখেন মাঠে বসেই কিন্তু এখানে কিন্তু এই যে পানি ফল যেগুলো আছে সেগুলো কিন্তু খাচ্ছে, আক্ষেপ নিয়েই খাচ্ছে যে দাম একেবারে কম, 7 টাকা 8 টাকা কেজি বিক্রি করে তাদের কি হয়, জমি যে লাগাইছে এই জমি লাগানোর খরচায় তাদের ঠিক মতো উঠতেছে না। এছাড়া আর একটা যে পরিতাপের বিষয় সেটা হচ্ছে যে একজন মানুষ যে নিবে তারা কাজের জন্য সহায়তার জন্য, সে মানুষকে তাদের মিনিমাম 500 টাকা দিতে হবে এবং একবেলা খাবার দিতে হবে। তো দেখা যাচ্ছে যে সেই মানুষ কিন্তু আবার সারা দিনের জন্য না, সে সকাল থেকে 1টা পর্যন্ত কাজ করবে। তো একটা লোক সকাল থেকে 1টা পর্যন্ত কাজ করলে 2.5 থেকে ম্যাক্সিমাম যদি হয় 3.25 মনের মতো উঠাতে পারে। যদি 300 টাকা মন বিক্রি করা হয় তাহলে সে যেটুকু উঠালো সে সবটুকু তাকেই দিতে হচ্ছে, পাশাপাশি তার আবার একবেলা খাবার রয়েছে। তো এখন এই জামানায় একবেলা একটা লোককে যদি সর্বনিম্ন যদি একটা ডিম দিয়েও যদি খাওয়ানো হয় তাও কিন্তু 50 থেকে 70 টাকার মতো তার খরচ হবে। তাহলে ওইদিকে 500 টাকা, এদিকে 60-70 টাকা, মোটামুটি 560-70 টাকা খরচ হলো। তো 2 মন যে 2.5 মন যে উঠাবে, 300 টাকা যদি মন হয় তা 2.5 মন উঠালে যে উঠালো তাকেই সব কিছু দিতে হচ্ছে, জমিওয়ালার তো কিছুই থাকলো না। এই জন্য কিন্তু জমিওয়ালারাও অনেক সময় কিন্তু লোকজন নেয়নি, তারা নিজেরাই কষ্ট করে এই পানির মধ্যে উঠাচ্ছে। দেখা যাচ্ছে যে অনেকের হাতে পায়ে ঘা হয়ে যাচ্ছে। শীতের সময় যখন সারাদিন এখানে এই ফসলগুলো উঠানো হচ্ছে, শীতের সময় যারা যখন সন্ধ্যার পরে যখন বাসায় যাচ্ছে তাদের হাত পা গরম হতে কিন্তু অনেক সময় লাগে।
তো এই যে দুঃখ কষ্ট, কৃষকদের যে দুঃখ কষ্ট, এটা যে কবে বাংলাদেশ থেকে ঘুষে যাবে এটা কিন্তু কেউই আমরা বলতে পারতেছি না। তারা মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এখানে তারা এই পণ্যগুলো উৎপাদন করে, কিন্তু বাজারে গিয়ে তারা কিন্তু সেই ন্যায্য দাম পায় না। এই ফলটা যদি তার বিদেশি ফল হতো, যদি বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হতো, তাহলে কিন্তু এই ফলের দাম 200-250 টাকা কেজি হতো। কিন্তু সেই জায়গায় খুচরা বাজারে আমরা মাত্র 20 টাকা কেজি করে এই পানি ফলগুলো খাচ্ছি। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুবই ভালো সুন্দর একটা ফল। খাওয়ার পরে কিন্তু সুন্দর একটা অনুভূতিও হয়, ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, সুন্দর খাবার। কিন্তু এই যে দেখেন এই ভাই খেয়ে খেয়ে সবগুলো কিন্তু শেষ করে দিল। কি করবেন কোন খাওয়ারে লাভ? ওষুধ দিচ্ছেন তো না? এইগুলোতে আবার ওষুধ দিতে হয়? হ্যাঁ, ওষুধ না দিলে হয় না তো। তাই? হ্যাঁ। এইগুলা কিসের জন্য এই ওষুধটা দিচ্ছেন? এটা এই পানি ফলের জন্য। পানি ফল তো ওই যে পাতার জন্য না নিচের ইয়ার জন্য? পোকার জন্য। পোকাটা কি খায়? পাতা খায় না? পাতা খায়, মানে মুজি খায় লয়। ও, পাতাটা খেয়ে ফেলে? হ্যাঁ, এই মুজি এরা মুজি খায় লয়। হ্যাঁ, তাহলে তো মুজি যদি খায় তাহলে তো আর হবে না। না, হবে না। ও, আমি মনে করছিলাম যে এইগুলা মনে হয় এমনি এমনি হয়। না না না, মুজি খাই নিলে আর হবে না। তাই না? হ্যাঁ। ও, আপনার গাছগুলো তো দেখতেছি বেশ তরতাজা। হ্যাঁ। এইগুলো আর কতদিন পর্যন্ত থাকবে এখানে? আর 2 ভাঙ্গা হতে পারে। আর 2 ভাঙ্গা না? হ্যাঁ। তার মানে মোটামুটি 7 থেকে 20 না, 1 মাস লাগবে। এখনো 1 মাস? হ্যাঁ, 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই যে ফল কেবল এই যে এই ফলগুলা। হ্যাঁ, এই যে ফলটা উঠানোর মতোই হয়েছে তো না? উঠানোর মতো আরো বড় হবে। আরো বড় হবে এটা? হ্যাঁ। ও, আর ছোটগুলা রাখা দিবেন? ছোটগুলা রাখে দিব। এই যে বড়গুলা এলা ভেঙে দিব। হ্যাঁ 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 হ্যাঁ। ও, বুঝতে পারছি। এই বড়গুলো এইভাবে ভেঙে নেবেন? এইভাবে ভেঙে নেব। এই ছোটগুলো থাকবে, আবার হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, আমরা যে ক্ষেত করিচ্ছি, হ্যাঁ, এই ক্ষেতের হাতে পায়ে ঘাও। ওরে বাবা, চূড়ান্ত হারে জঙ্গল হয়, জঙ্গল সাফ করে। হ্যাঁ, প্রতি সপ্তাহে 1 বিঘা মাটি মনে করো 1000 টাকার ওষুধ লাগে। হ্যাঁ। তার লেবার আছে, আমরা কোনো মূল্যই পাচ্ছি না। একদম লস, একদম লস। আর ঠান্ডা শীত কুয়া ফল আমরা কি কষ্ট করেছি, তাহলে আমরা কি করে বাঁচবো? সরকার যদি দাম আমাকে বাড়তি না দেয়, আমরা কি করে বাঁচবো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমি যে মনে করো 8-9 বিঘা মাটি পানি ফল করছি, আমার খারাপ মুখে 2 লাখ টাকা লস। পড়ার জমিতে টাকা দিয়েছি আমি। এরকম আরো বহুত লোকজন নিছে, কিন্তু আমি একাই নয়, বহুত লোকজন নিছে। আচ্ছা, লাগানা খসানা এইটা সেটা বহুত কিছু করা হয়, তাহলে আমরা কি করে বাঁচবো? ও, একটা লস, একদম লস। ভিউয়ার্স দেখেন, এই যে একটা জমিতে কিন্তু এনারা অত্যন্ত কষ্ট করে এই পানি ফলগুলো উঠাচ্ছে। তো দেখা যাক এই পানি ফলগুলো এখন একটু খাবো, কেমন লাগে। এই যে দেখেন, অনেক বড় বড় কিন্তু পানি ফল এগুলা। এই যে ভিতরে দেখেন একদমই কিন্তু সাদা, এর শ্বাস যেটা আছে। বাংলাদেশে যেগুলো ফল জন্মে সেই ফলের চেয়ে কোনো অংশে কিন্তু এটা কম না। দেখেন একদমই এটা কাটার পরে কিন্তু লাল টকটকে, আর এই যে সাদা শ্বাস, খুব সুন্দর স্বাদ। একবারে শ্বাস যেটা খাচ্ছি দারুণ লাগতেছে, কঠিন স্বাদ মিষ্টি। দেখেন একদমই যে বিস্তীর্ণ বিল, এই জমিগুলো কিন্তু নিচু জমি। বর্ষার সময় এই জমিগুলো কিন্তু ডুবে থাকে, এগুলোতে অন্যান্য ফসল টসল হয় না। এই কারণে এই জায়গাগুলোতে কিন্তু এই পানি ফলের চাষ করা হয়। তো আজ থেকে 15-20 বছর আগেও এই জমিগুলো একদম পড়ে থাকতো। এই জমিগুলোতে একদম বর্ষার সময় কিছুই হতো না। তো পানি ফল আসার পর থেকে এই জমিগুলো আর পড়ে থাকে না। ধানের পরিবর্তে এই পানি ফলগুলো, যেহেতু পানিতেই এটা হয়, প্রচুর পরিমাণে পানি এই এলাকায় হয়। যখন বন্যা আসে তখন এইগুলো গলা পানি হয়ে যায়। এই জায়গাগুলোতে এই যে এই পানি ফলের চাষ করে এখন এই এলাকার লোক কিছু স্বাবলম্বী হচ্ছে। কিন্তু যেটা বলতেছে যে এই অঞ্চলে এই পানি ফলের দাম একেবারেই নাই, মাত্র 300 টাকা মন। 1 মন পানি ফল তুলতে অনেক সময় লাগে, পাশাপাশি 2 থেকে 2.5 মন ফল বিক্রি করার পরে কিন্তু একজন লেবারের খরচ হচ্ছে। এটা তাদের জন্য খুবই একটা খারাপ সময়, কারণ এই সময় তারা তাদের খরচাগুলোই ঠিকমতো উঠাতে পারতেছে না। কৃষকরা খুব যে মানবেতর জীবন, সেই জীবন যাপন করতেছে। সেই সাথে দেখা যাচ্ছে যে
অনেক কীটনাশক লাগে, ঔষধ লাগে, পোকামাকড় আছে সেইগুলো এইগুলোর বীজ নষ্ট করে ফেলে দেয়, সেইগুলোর জন্য অনেক কীটনাশক প্রয়োগ করতে হয়। এই কারণে তাদের দেখা যাচ্ছে যে খরচেই উঠতেছে না, যে অনেকে অনেক চালান নিয়ে এখানে নামছে, 2-3 বিঘা 4 বিঘা লাগাইছে, দেখা যাচ্ছে উল্টা দিকে তাদের লস হচ্ছে। এখন বাজারে যদি তারা আরেকটু দাম পেত তাহলে লসগুলো কিন্তু তাদের পুষিয়ে যেত। এত সুন্দর একটা ফল অথচ দাম নেই।